আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ঢাকা থেকে ১৩০ কিলোমিটার দূরে ঝিনাইদহ শহর থেকে আরও ৩৭ কিলোমিটার দূরে খালিশপুরে আমরা অবস্থান করছি। আমরা যাচ্ছি বিপুল বাদানির বাড়িতে, বিপুল বাদানির প্রজেক্টে, বিপুল বাদানির প্রজেক্ট ডিউটিতে। আপনারাও চলে আসতে পারেন আমাদের সাথে জয়েন করেন বিপুল বাদানির প্রজেক্টে। দত্তকনগর 0 কিলোমিটার। এখান থেকে আমি এখন নিপু সাহেবের সাথে গাড়িতে করে চলে যাব নিপু সাহেবের এলাকায়। সুন্দর একটি মনোরম পরিবেশে আমরা নিপু সাহেবের সাথে যাচ্ছি। ঈদের পরপরই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে। তো নিপু সাহেবের বাসায় আসার পরে নিপু সাহেব রেডি। আমরা এখন যাব তার বিভিন্ন প্রজেক্ট ঘোরাঘুরি করতে দেখতে। তো আমাদের নিপু সাহেবের দেখালাম, বাসায় এসে সে চেঞ্জ হয়ে গিয়েছে। তো চলুন আমরা যাই তার বিভিন্ন প্রজেক্টগুলো দেখতে। ভিআইপি একটি বাইকটা সুন্দর একটি ভাঙড়ি রাস্তা দিয়ে আমরা যাচ্ছি নিপু সাহেবের প্রজেক্টের দিকে এগিয়ে আস্তে আস্তে করে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার কী অবস্থা। সাইকেল চালাতে, মোটরসাইকেল চালাতে খুবই কষ্ট হচ্ছে আমাদের। তারপরেও সে টুকটুক করে যাচ্ছে। চলুন দেখা যাক। তারপরে বন্ধুরা চলে আসলাম আমাদের নিপু মাদানি সাহেবের প্রজেক্টে। এটা কার নিপু সাহেব? এটা আর মামাদের, এই যে এটা এই পুকুর থেকে তুলেছে। এই পুকুর থেকে তার মামার জমি। এই যে এখন বর্তমানে তার মামার জমির পানি শুকনো করা হয়েছে। এই যে আমাদের নিপু সাহেবের প্রজেক্ট। এই যে এটা বিশাল একটি পুকুর। এখানকার এলাকার ভাষ্যমতে এটাকে পুকুর বলে। তো এখানে নিপু সাহেব কতখানি জায়গা নিয়ে অবস্থিত? এটা 7 বিঘা। 7 বিঘা জায়গার উপর অবস্থিত। আর এখানে মাছ কতটা ছাড়া হয়েছে? মাছ ছাড়া হয়েছে আপনার বেশ ভালোই, প্রায় আমার এখানে 10,000 উপরে মাছ আছে। 10,000-এর উপরে মাছ ছাড়া হয়েছে প্রায়। তো দেখতে পাচ্ছেন আর কয়েক বছর পরে কিংবা কয়েক মাস পরেই এখান থেকে যে মাছ উৎপাদন হবে আশা করা যায় সেটা নিপুর পরিবারের চাহিদা পূরণ করে আশেপাশের গ্রামগুলো শহর চলে যাবে ইনশাআল্লাহ। তো কয় মাস পরে মাছগুলো উৎপাদন হবে আশা করা যায়? অলরেডি 2 লক্ষ টাকার মাছ বিক্রি করা হয়ে গেছে 5 মাসে। আর এখন এই 6-7 দিন পরে আবার মাছ ধরা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 6-7 দিন পরে মাছ ধরা হবে। আশা করি এইখানে 5-6 গাড়ি উঠাতে পারবো। 5-6 গাড়ি? হ্যাঁ, এক এক গাড়িতে হয়তো চালান আসবে 40,000-50,000 এরকম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি কিন্তু অনেক অনেক ভিতরে। আমরা অনেক মোটরসাইকেল চালিয়ে আসলাম, তারপর ওখান থেকে মোটরসাইকেল থামিয়ে নামলাম, নামার পরে আবার হাঁটাহাঁটি করে অনেক দূরে চলে আসলাম। অনেক একটি লম্বা পুকুর। এখান থেকে আমাদের নিপু মাদানির প্রথম প্রজেক্ট। এই প্রজেক্টে সে আশা রাখে অনেক অনেক সফল হবে ইনশাল্লাহ। আমরাও দোয়া করি নিপু সাহেব যাতে সফল হয়। তো নিপু সাহেব আপনি যদি কিছু বলতে চান। নতুন উদ্যোক্তাদের বলবো, আপনারা অনেকেই মনে করেন যে ব্যবসা করতে অনেক টাকা লাগে। আসলে অনেক টাকা দরকার নেই। আপনি ন্যূনতম পুঁজিতে 1 লাখ টাকা হলেই আপনি নেমে যান। 1 থেকে 1.5 লাখ টাকা হলেই 7 বিঘা পুকুর কন্ট্রোল করা সম্ভব। আপনার যদি ছোট ক্ষেত থাকে অথবা পুকুর থাকে 1 বিঘা 10 কাঠা, ওইখানে বেশি মূলধনের প্রয়োজন নেই। আপনারা নামুন, শুরু করুন, চাষটা শিখুন, আস্তে আস্তে বুঝতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি তার অনেক সুন্দর একটি পুকুর। তো আপনারা অবশ্যই ভিডিওটি পছন্দ করলে আমাদেরকে জানাবেন। আর পুকুর বিষয়ে যদি কোনো তথ্য লাগে আমি আসি, সমস্যা নেই। আপনারা কমেন্টে জানান আপনারা কিভাবে পুকুর প্রস্তুত করতে হবে, কিভাবে চাষ করতে হবে, কোন কোন মাছ ছাড়লে বেশি লাভবান হওয়া যাবে। সামনে আরও এগুলো বিস্তারিত বলা হবে। আর আমার একটা চ্যানেল আপনাদেরকে উপহার দেব স্বামী ভাইয়ের মাধ্যমে ইনশাল্লাহ। সেখানে ডিটেলস পাবেন।
আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান, প্রত্যেকটা প্রশ্নেরই এক একটা সিরিজ বানানো হবে। এবং আপনার পুকুরে বা আপনি যদি চাষি হয়ে থাকেন কি কি সমস্যা ফেস করছেন, আশা করি সব কিছুর সমাধান দেওয়া হবে। ঠিক আছে, ইনশাল্লাহ আপনারা শুনলেন সব কিছু। আর এইভাবেই আমাদের আজকের যাত্রা আর কিছু আপনাদেরকে শেয়ার করলাম, আর এটা সম্পর্কে সামনে হয়তো আপনাদেরকে জানানো হবে ইনশাল্লাহ। এইটা হচ্ছে আমাদের নিপু সাহেবের মেশিন। এই মেশিন দিয়েই সে পানি উত্তোলন করে, পানি দেয়। চলুন দেখি মেশিনে। এখানে একটা মোটর আছে, খুবই ভিআইপি মোটর। তো এই বিষয়ে আমাদের নিপু সাহেব কিছু বলবে তার মোটর সম্পর্কে এবং পানি উত্তোলন মোটরটা হচ্ছে 5 মোটর, অনেক পানি ওঠে যা আমার পুকুরের জন্য পর্যাপ্ত। এটার বাজার মূল্য হয়তো 15 থেকে 20,000 টাকা। যাক মাশাআল্লাহ, তো শুনলেন বিষয়টি। নিপু সাহেব এখন আমাকে দিয়ে আসতে তার বাইকটি স্টার্ট দিচ্ছে বাসা থেকে। ওরে কষ্ট, তার স্পেশাল বাইক। চলুন যাওয়া যায়। আচ্ছা।